হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইফ এবং এলস এর কন্ডিশন আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব ইফ এবং এলস ইফের কিভাবে আমরা ইউজ করতে পারি সেটাই আজকে দেখব। আমরা ইফের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো একটা ট্রু হতে হবে, লজিক ট্রু হতে হবে, তাহলেই সেটা আউটপুট বেরোবে। এবং এলস ইফের ক্ষেত্রে কি আমরা এলস ইফের ক্ষেত্রে আমাকে দুখানা কন্ডিশন আমরা চেক করতে পারি। ঠিক আছে, তাহলে এটা আগের প্রোগ্রাম ছিল। আগের প্রোগ্রামটা আমরা যদি কেটে দিই, আবার নতুন করে যদি এই প্রোগ্রামটাই লিখি, সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার নাম হচ্ছে এজ। এজ ভ্যারিয়েবলে আমরা রাখছি 18। ঠিক আছে, 18 রাখার পরে এবং আমরা ইফ কন্ডিশন দিচ্ছি। ইফ কন্ডিশনের ভেতরে আমরা লিখছি যে ডলার এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18। 18-এর ওপরে হলে সে কি করতে পারবে? ভোট দিতে পারবে। ঠিক আছে, এবং এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং আমাদের ইকো করাবো ইউ আর এলিজেবল ফর ভোট। ঠিক আছে, এই একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, এবং এই কন্ডিশনটা যদি ট্রু না হয় সেক্ষেত্রে কি হবে? এলস হবে। এলস কি হবে? এলসের এখানে ইকো করাবো ইউ আর নট এলিজেবল, তাই তো? ইউ আর নট এলিজেবল ফর ভোট। ওকে, তাহলে আমরা সেভ করলাম। সেভ করবার পরে এখানে আমরা এজ দিয়েছি 18 এবং আমাদের কন্ডিশনে দিয়েছি যদি 18 বছর বা 18 বছরের ওপরে হয় তাহলেই কিন্তু আমাদের ইউ আর এলিজেবল ফর ভোট। এবং যদি না হয় ট্রু, এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আমাদের এলস পার্টে চলে আসবে ইউ আর নট এলিজেবল ফর ভোট। ঠিক আছে, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা এখানে একটু রিলোড করব, বা আমরা লোকাল হোস্ট স্ল্যাশ যে আমাদের যেই প্রজেক্টের নাম ছিল সেটা এখানে চলে এসেছে ইউ আর এলিজেবল ফর ভোট। ঠিক আছে, এবং আমরা এখানে যদি কন্ডিশনটা যদি আমরা এখানে 17 করি, 17 করলে এখানে কি চলে আসবে? ইউ আর নট এলিজেবল ফর ভোট। এটুকু তো আমরা আগের ভিডিওতে বুঝতে পেরেছি। কিন্তু এখানে আমরা কি, এখানে যে ইফ কন্ডিশনটা লাগিয়েছি এখানেই আবার কি আমরা ইউজ করতে পারবো? এলস ইফ। এই এলসিফটা কি করবে? এই এলসিফে আর একটা কন্ডিশন করবো। আচ্ছা, তার যদি 18 বছরের যদি সে নিচে হয় তাহলে কি করতে হবে? 18 বছরের যদি সে নিচে হয় এখানে আমরা কন্ডিশন দেব 18 বছরের যদি তার 18 বছর যদি ওপরে যদি না হয়, তার যদি 17 বছর হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ডলার এজ ইকুয়ালস টু 70। যদি 17 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? এখানে আমরা ইকো করব ইউ ক্যান ওয়েট 1 ইয়ার। সে তার 17 বছর বয়স, তার 18 বছর বয়স হলে সে ভোট দিতে পারবে। এর জন্য আমরা দেখে নিলাম যে তার যদি 17 বছর বয়স হয় সেক্ষেত্রে তার কি হবে। সেই জন্য সেই কন্ডিশনটাকে ইউজ করার জন্য আমরা এলস ইফ ইউজ করলাম। ঠিক আছে, এবং আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি সেই ক্ষেত্রে আমরা কি হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে যে আমাদের প্রোগ্রামটা দেখাবে যে ওয়েট করি ইউ ক্যান ওয়েট 1 ইয়ার। ঠিক আছে, কারণ কি তার 17 বছর বয়স হয়েছে, তাই সেক্ষেত্রে আমাদেরকে এই কন্ডিশনটা দেখিয়েছে। ঠিক আছে, এবং এরপরে আবারও একটা কন্ডিশন ইউজ করতে পারি, আবার এলসিফ ইউজ করতে পারি। এলসিফ কন্ডিশন দিলাম আবার ডলার এজ ইকুয়ালস টু 16। তার যদি 16 বছর বয়স হয় সে কি করবে? তার যদি 16 বছর বয়স হয় সেক্ষেত্রে আবার কি ইকো করাবো যে ইউ ক্যান ওয়েট 2 ইয়ার্স। ঠিক আছে, এটা দিয়ে আমরা সেমিকোলন দিলাম এবং আমরা 17 জায়গায় কি করব? এখানে 16 করব। 16 সেভ করবার পরে আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি সেক্ষেত্রে কি চলে আসবে? ইউ ক্যান ওয়েট 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে কি বোঝানো গেল যে এই আমাদের কন্ডিশনটা যখন দিয়েছি এজ 16, ঠিক আছে, এই 16 দেওয়ার ফলে কি হয়েছে? আমরা ইফ কন্ডিশনে গেছি, ইফ কন্ডিশন এটা ট্রু হয়নি, সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে নেক্সট কন্ডিশনে চলে গেছে, এলসিফে চলে গেছে। এলসিফে গিয়ে কন্ডিশন দেখছে, আচ্ছা তার যদি 18 বছরের ওপরে যদি হয়, তার কি 17 বছর বয়স? আচ্ছা, তার যদি 17 বছর বয়স হয় তাহলে সেক্ষেত্রে কি করবে? ইউ ক্যান ওয়েট 1 ইয়ার। ঠিক আছে, আচ্ছা এই কন্ডিশনটাও যদি ট্রু না হতো সে কি করতো? পরের কন্ডিশনে চলে যেত। আচ্ছা, তার যদি 17 বছরও না হয়, তার যদি 16 বছর বয়স হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে কি হবে? ইউ ক্যান ওয়েট 2 ইয়ার্স দিয়ে দেবে। ঠিক আছে, এবং এটা যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে এটা হয়ে গেল। কিন্তু এখানে কোনো কন্ডিশনে যদি সে না পেতো বা ট্রু না হতো সেক্ষেত্রে একদম এলস কন্ডিশনে চলে যেত, ইউ আর নট এলিজিবল ফর ভোট। ঠিক আছে, যেমন এখানে 15 দিয়ে দিই। এই 15-এর জন্য তো আমরা কোনো এলস ইউজ করিনি, সেক্ষেত্রে কি চলে আসবে? একদম এলস পার্টে চলে আসবে, ইউ আর নট এলিজিবল ফর ভোট।
তাহলে আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি। আচ্ছা, আমরা একটু সেভ করি, সেভ করবার পরে ব্রাউজারটাকে রিলোড করি। এই যেখানে চলে এসেছে ইউ আর নট এলিজিবল ফর ভোট। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইফ এলসিফ কন্ডিশন, ঠিক আছে। তারপরেই একটা এলসিফ আর একটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ, নেস্টেড ইফ সেটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমি এটাতেই দেখিয়ে দিই। সাপোজ আমরা একটা নিলাম, আমরা হচ্ছে ডলার এজ নিলাম, এজে আমরা রাখলাম যে তার 18 বছর বয়স, ঠিক আছে, 18 বছর বয়স। এবং আমরা যে কন্ডিশন সেভ করলাম যে ইফ কন্ডিশন, এর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কন্ডিশন দেবো। কন্ডিশন কি, ডলার এজ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 18। 18 যদি হয় তাহলে হচ্ছে একটা কন্ডিশন চলবে, বডি পার্টের মধ্যে একটা আমাদের ইকো করাতে হবে। ঠিক এখানেই আর একটা পার্ট কি করে দেবো, আবার এখানে ইফ করব, ইফের ভেতরে আর একটা কন্ডিশন চেক করব, তার ডলার এজ, তার বয়স যদি লেস দ্যান 60, বা আমি 60 অবধি চেক করতে চাইতে, তার জন্য আমি কি করলাম 61 করলাম, ঠিক আছে। 61, তার যদি 61-এর নিচে, মানে কি আমি 60কে ধরতে চাইছি, তার যদি 60 বছরের বয়স হয় তাহলে কি সে সে হচ্ছে ভোট দিতে পারবে, আর তা না হলে কি সে ভোট দিতে পারবে না। এবং এখানে তার হচ্ছে একটা বডি করলাম এবং তার সেখানে ইকো করলাম, ইকো ইকো করলাম যে ইউ আর এলিজিবল ফর ভোট, ঠিক আছে। এবং এখানে কন্ডিশনটা চেক হবে কি, যেই 18 বছর হবে বা 18 বছরের ওপর কিনা এবং 61-এর নিচে কিনা, তাহলেই কিন্তু সে সেক্ষেত্রে হচ্ছে ভোট দেওয়ার উপযুক্ত, ঠিক আছে। আর যদি সেটা না হয়, সেটা কি হয়ে যাবে একদম, সেটা হচ্ছে এলস পার্টে চলে আসবে, ঠিক আছে, একদম এলস পার্টে চলে আসবে। এই যে আমাদের ইফ কন্ডিশনে এটা যেমন হয়েছে, ঠিক আছে, ঠিক এখানেই হচ্ছে আমাদের একটা এলস পার্ট হবে। এখানে এলস পার্টে আমরা কি দেখব, এলস পার্টে আমরা লিখব ইকো ইওর ভোট ইজ এক্সপায়ার, ও সে আর ভোট দিতেই পারবে না, এক্সপায়ার, ঠিক আছে। এটা করলাম। এবং আমাদের যে প্রথম ইফটা যে আমাদের হয়েছিল, যে এই প্রথম ইফের তার জন্য একটা এলস হবে আমাদের এই নিচে, এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে কি একটা হবে এলস। এই কন্ডিশন যদি না হয় তাহলে কি হবে, ইউ আর নট এলিজিবল ফর ভোট, ঠিক আছে। এখানে আমরা ইকো করাবো। তাহলে বোঝা যাচ্ছে এই যে এই এই ইফের ভেতরে যে ইফটা ছিল, সেই ইফের কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে কি হবে, ইউ আর এলিজিবল ফর ভোট। আর যদি কন্ডিশনটা ঠিক না হয় সেক্ষেত্রে কি হবে, এলস পার্টে চলে আসবে এবং এলস পার্টে চলে যাবে ইউর ভোট ইজ এক্সপায়ার, মানে সে হচ্ছে 160 বছর বয়স হয়ে গেছে, তোমার আর ভোট দেওয়া যাবে না, তোমার ভোট এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবং এই কন্ডিশনটাও যদি না হয় তাহলে আমাদের যে ফার্স্ট ইফ ছিল, সেই ফার্স্ট ইফের একটা এলস হবে। সেক্ষেত্রে আমাদের একদম কি চলে আসবে, ইউ আর নট এলিজিবল ফর ভোট, ঠিক আছে। আমরা এই পার্টে চলে আসবো, আশা করি আমি বোঝাতে পারছি। এবং এখানে আমাদের সেমিকোলন দেবো, পিএইচপির ক্ষেত্রে সেমিকোলন মার্কস, সেমিকোলন না দিলে আমাদের এরর চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা 18 বছর দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের চলে আসার কথা ইউ আর এলিজিবল ফর ভোট, ঠিক আছে। আমরা ব্রাউজারে যাই। আচ্ছা, আমরা হচ্ছে আগের প্রোগ্রামটাকে আমরা একটু কমেন্টিং করে রাখি, ঠিক আছে। আগের প্রোগ্রামটাকে আমরা কমেন্টিং করে রাখলাম এবং আমাদের নেস্টেড ইফ চলছে। এবং নেস্টেড ইফে গিয়ে আমরা যদি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড করি, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টে চলে যাই, সেখানে গিয়ে চলে আসবে কি, আমরা একটু ওয়েট করবো, আমাদের ব্রাউজারটা রিলোড হচ্ছে। এখানে চলে এসছে ইউ আর নট এলিজিবল ফর ভোট, ইউ আর এলিজিবল ফর ভোট। আমাদের দুটো কন্ডিশনই চলে এসছে। এক সেকেন্ড। আচ্ছা, এখানে এই ব্র্যাকেটটা কাটি। আচ্ছা, এখানে কি প্রবলেম দেখা দিয়েছিল, এই যে আমাদের ইফ কন্ডিশনের ভেতরে যে আমাদের বডি পার্টটা শুরু হয়েছিল, সেই বডি পার্টের ভেতরে একটা কন্ডিশন দিয়েছি ইফ, এবং সেখানে আমাদের নেস্টেড ইফটা আমাদের চেক হয়েছে, ঠিক আছে। এবং এর বডিটা দিইনি, ঠিক আছে, বডিটা দিইনি সেখানে। এই যে এটা যদি সঠিক হয় সেক্ষেত্রে ইউ আর এলিজিবল ফর ভোট হয়ে যাবে, এবং এটা যদি সঠিক না হয় সেখানে একদম পরপরই এলস পার্টে চলে আসবে ইউর ভোট ইজ এক্সপায়ার, ঠিক আছে, এটা চলে আসবে। এবং আমাদের যে ইফ, যে একদম প্রথমের ইফ, সেটার কন্ডিশনের জন্য এলস চলে আসছে, সেই এলস এর ক্ষেত্রে চলে আসবে ইউ আর নট এলিজিবল ফর ভোট, ঠিক আছে। এখানে আমরা 18 দিয়ে চেক করেছি। এবার এটা যদি আমরা 17 দিই, 17 করে সেক্ষেত্রে চলে আসবে কি, ইউ আর নট এলিজিবল ফর ভোট। এখানে যাই এবং আমরা রিলোড করি, ইউ আর নট এলিজিবল ফর ভোট। এবং আমরা যদি এখানে 61 করে দিই, 61 বা 62,
62 করে দিয়েছিস, এর বয়স 62 বছর বুদ্ধা, তা সে কি ভোট দিতে পারবে কি পারবে না? তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী এখানে কিন্তু আমরা করেছি ইউর ভোট ইজ এক্সপায়ার, এটা কিন্তু আসার কথা। ঠিক আছে, তাহলে দেখি আমাদের কি হলো। সেভ করলাম, সেভ করবার পরে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, রিলোড করবার পরে সেটাই এসছে যে ইউর ভোট ইজ এক্সপায়ার, কারণ আমরা এখানে কন্ডিশন করেছি যে 61 বছর মানে হচ্ছে 60 বছরের কমে যদি হয় তাহলে তুমি এলিজিবল হবা, যদি 60 বছর 61 বছরের উপরে চলে যাও বা 60 বছরের উপরে চলে যাও সেক্ষেত্রে তোমার রেজাল্ট দেখাবে ইওর ভোট ইজ এক্সপায়ার। আশা করি আমি হচ্ছে নেস্টেড ইফটা কি সেটা আমি বোঝাতে পেরেছি এবং তোমরা এটা একটু প্র্যাকটিস করবে, একদম ইজি ব্যাপার, তোমরা ইজিলি বিষয়টা বুঝে যাবে এবং দুবার তিনবার প্র্যাকটিস করলে তোমাদের মাথায় ঠিক গেঁথে যাবে জিনিসটা কি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টাটা, বাই বাই।